তুই হেতির লগে সংসার না করলি হেতির ছাই দিয়েলা হেতির মার কাছে আর বাপের কাছে খবর হারাইছি তুই বলে হেতির লগে অত্যাচার অবিচার করস হিয়া লাগে বলি হেতিও তোর লগে সংসার করতে প্রস্তুত ন আর মতে হেতিও যতটাই আইব ওই হেতির কাবিন নামাটাই এখন দিয়েলা হেতির ছাই দিয়েলা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আপনি যেহেতু সিদ্ধান্ত দিয়েছেন এতে সাই দিয়ে এলবেলায় সাই দিয়ে এলাম। এইটাই তো চাইছিলাম তোর বউগারে ছাই দিয়ে দিলে আইডিয়া করতে আরো অনেক সুন্দর বেড়ি। আচ্ছা ঠিক আছে তাহলে তুই যা যে সিদ্ধান্ত লইছস সঠিক সিদ্ধান্ত লইছস বাদ যা। আচ্ছা ঠিক আছে, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দীর্ঘ 2 বছর পর সফলতা পাইলাম, খুব ভালো তাই না? মাতব্বর সাহেব কি সফলতা হয়েছেন? না কিছু না রে ভাইউত ভয় ভয়। কি অবস্থা, ভালো আছেন না? আসি ভালো আছি, কিয়া কইবি নাকি? কমু তো মেলা কথা কমু কইতে আছি আপনারা ঈদের আগে হইতে কই রাই আর ছুটি কম আই চলি যামু কই আর বাইর লোকে যা জায়গা সম্পত্তির বেজাল জ্ঞান হই রইছে আপনারা তো এগুলো সমাধান করেন না। পরে তো আই আর বাবার গার ফাটটা তুড়ালে কবেন বলে আই খারাপ। না না তোর খারাপ কইতেন না, কি লাগে তোর খারাপ কম? তোর বাবাইরে তুই যদি হিডস আর কিচ্ছু কইতেন না। তোর বাড়ির কাছে যাইতে যাইতে 3 দফা গেছি, কইছি ভাই ছোট ভাই নিজের মানুষ বসে এটা একটা সমাধা করে গেলাম। আমরা গ্রামে 2-1 জন আছি, যেহেতু আই এলাকার মাতাব্বর আইসো থাকুম বেজালটা সমাধা করে দিও। ও মা হাতে কানে তল দিয়ে আর কথা নেই না। আমাকে চিন্তা করছি কি ইয়া তোর সিদ্ধান্ত যেটা লইছ ভালো সিদ্ধান্ত লইছস, অবলম্বন করবো যা। আই এটা লাই আপনার কাছে আইছি পরে যেন আর দোষ না দিতে নারেন। আই ওই কে বাবা হামাইতে মারুম বুঝছেন না? এই আপনারা আই জানে রাখলাম, আপনি শুধু জানি রাখেন, আমার কোনো দোষ দিতে নাইতেন নয়। আই আজকে তার হাড় আরাম মালি এখন বেগুন আবার কালি শাসত করতে পারে না, বুঝলাম না। এরকম আমি এনথাই ঘুরেন ইয়া আপনি কথাবার্তা ছাড়া মাটি কাটেন কোন সবেশে বুঝলাম না, কথাবার্তা সালা মালি গাড়িয়ে তুই আরে কিয়া বুঝা রেখেন কিয়া করে ভাই? কিয়া বুঝাইতো আপনারা? আপনারা আমি ঈদের আগে হইতে মাতাব্বর্ষ এলাকার মান্য কেন্য সবাই বলতে আছি বইয়েন বসি তারপরে মাটি কাটেন। আপনি কথাবার্তা ছাড়া কোন সবাইসে আপনি মাটি কাটতে আছেন। তুই তো মাতব্বর তুই যদি জানাইয়া থাকস তাহলে কই মাতব্বর কোনো গাইয়া না কই বইস না গাইটা লাইতো কইছি বই বেলা। আপনারা কইছে আপনি বইয়েন না, আপনার ভিতরে দুর্নীতি আছে এই কারণে আপনি বইয়েন না। তুই এনে আঙ্গুলটা ওটা কালো কে কল? আঙুল উঠে চলো কিনলে হ্যাঁ? আঙুল উঠে চলো কিনলে না না তুই আরে বিষয়টা বুঝাই কর যে তুই আঙ্গুলটা এনে কে কল কালো গাছ জায়গা এখানের মালিক কি আপনি? এখানে কি আমি মালিক নাই? অবশ্যই তুই মালিক তো আছে। আপনি বই তারপরে না মাটি এখানে কাটবেন, নবই আপনি মাটি এখানে কাটেন কোন সবেশে? এই তো তুই তুই বইয়েছ তোর কে মানা করছিস লোকজন দাগে তুই বই আই লোকজন ব্যাগে কইছি আপনি সবেশে আপনি বইয়েন না। সমস্যা আর কোনটা তোর দরকার তুই মাতব্বর বলাইলে বইবি আয় কিলে ব্যাগে আপনি কইছি আপনি বইয়েন না কিনলে তুই আঙ্গুলটা কিলে কালো কথা কর কি আঙুল উঠে চলো কিনবো? এনে সবাই না কালটা ফাটালাম বুঝতে আপনি কেন সবাইছেন কেন সবাইছেন? হ্যাঁ কোন সবাইছে আরো সবাইছেন? 24 ঘন্টা আমরা সময় দিছি, 24 ঘন্টার ভিতরে যদি নবই টুকরা টুকরা বানালাম হয়। তুই আর ভাই ষোলো ভাই আমি তোর লাই কি না করছি এই যে তুই আর গাল ভাত তুলিয়ে নাই সমস্যা নাই। মাতব্বর তো এলাকার আর তোর একলা না, আয় যাইয়েন মাতব্বরের কাছে। করিমে টিয়া দিছে নি? হ্যাঁ তার ঘরের সামনে তুমি যতগুলো ইট আছে দেখবেন আর ঘরের সামনে রাখ যা। ঠিক আছে ঠিক আছে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা আব্বাস? বালা কন্দাই বালা থাকবার লাই দিছে নি আরে কা কিছে? আসলে ভাই আসলে কথা কে জানি এত লাই কিনা করছি এটা তো মোটামুটি ব্যাগে জানে আপনারাও জানেন, কিন্তু হাতে আজকে জায়গা জমি কুদুরল্লাহ বলি হাতে আর গাল ভাত তুলিয়ে এলেছে হাতে আরো সবাই দিছে হাতে যেহেতু আরো সবাই দিছে আপনি এটা ঠিক করিয়ে মাথা রাখেন। আমি জায়গা জমি ভাগ করুম কইছি আয় আর জায়গা জমি ভাগ করতেন না, যে জায়গাতে আরো সবাই দিছে আর মানুষ যত কথা চিন্তা করে না আয় হাতের বউ ভাই আর কথা একটা চিন্তা করে না আমি আর জায়গা জমি ভাগ করতেন না আয় আলমতো করে জায়গা জমি বেগে আয় আলমতো করে রাখো আবার করে এত দিতেন না। ও মা আব্বাস মিয়া তুই এটা কিয়া কইলি? হ্যাঁ তো তোর মার হেডের ভাই, হ্যাঁ তারা জায়গা সম্পত্তির ভাগ যদি ন দো তুই কি নিস্তান হইবে নি? এ দেশে আইন আছে না, এ দেশে কারণ আছে না, এবং কি আমরা মাথা বড়রা আছি না আমরা কিছু করে বই থাকুন। এটা কোনো কথা কও না, এটা একটা সমঝোতার ভিতরে যাও ভাগ করে এত জায়গায় তারা দিয়ে এলো তোর জায়গা তুই লইছ ব্যাপারটা বুঝো না তুই নয় কিন্তু কি জানে উদ্বোধন কর্মকর্তারা হাত ভরে দিলে পরবর্তীতে আইন সামাল দিতে কষ্ট হয়ে যাবে। এখন মাতব্বর সাহেব আপনারা কথা যে আর কইছেন এটা জীবনে মানে দিতে পারতাম না এবং কি মানে দিতে হারি গেল কিলে কই এর কথা এত জায়গা কত হলে এত আরো সবাই দিছে তার ভাই বাবা না কি আছে এটা চিন্তা করো না এত আমি কোনো প্রকার কোনো জায়গা বাগর দিতে পারতাম না আমার জায়গা আমার কাছে থাকবো আর আপনারা আমি এনতে রাজি না সোজা হিসাব আমরা ভালো থাকি না। আসসালামু আলাইকুম। তোরা সবাই সে কি লেতে বুঝতে পারবি সাইল তো জারিয়েন তুই বুঝস না কা মাতব্বর সাহেব হ্যাঁ ওরে রাসেল বাইহুত ভয় কি অবস্থা তোর বাইলে কথাবার্তা কইছস কি? কথাবার্তা কইছি নি মানে কথাবার্তা কইতাম কইছি আর 100 বা দিছি আয় ঠাস ঠাস 200 লাগাই দিছি। বাড়া করছস আক্কান আগে দিয়ে হাতে আইছে কিয়া কয়? হয়তো তোর কোনো জায়গা সম্পত্তি দিত না। কিয়া এটা কেমনে এটা কি হয় নাকি? আপনারা এলাকাত মাতব্বর থাই হাতে কেন আর জায়গা সম্পত্তি দিত না? এখন আজ যেটা বুঝতেছি মনে হয় না তোর লগে হাতে ভালো ব্যবহার করবো বা সালিশ দরবারে বুঝবো, কারণ হেতার ওর বাইর বলে হে হাতার হালা না হওয়া দিকটা বলে কি পুলিশ না কোথায় চাকরি করে একটু বই পাওয়া দিয়ে দিছে। তুই একটা কাজ করতে পারবি না, কিয়া?
আইহুত আমি যেটা জানি তুই শিক্ষিত পারছন, গ্রাম অঞ্চলের কালচার অতটা বেশি সুবিধা নয়। তুই তোর বাল্যকে জায়গা সম্পত্তি যেখানে স্থাবর অস্থাবর খাইবি ওয়ারিশান সূত্রের মালিক যেগুলো, এগুলো তুই সাপকবলা করে বেশি দে। বেশি দিবের পরবর্তীতে তুই যেহেতু ঢাকা থাকো ছুটিও কম, নিয়ে নিকে প্লাট কিন, ঢাকা শহরে ভালো কিছু কর, খোলা আইন সুন্দর করে মানুষ কর, এটা কি ভালো হইতো না? আয় চিন্তা করছি জায়গা তুমি ইয়ানে যা হাম এখানে বেশি কিনি আয় জিয়ানে আছি ঢাকা আছি আই ইয়ানে ভালো আছি এতার লগে এসব বেদাল বেদালে আয় যাইতে রাজি তুই কিন্তু জায়গা সম্পত্তির কাগজপত্র তবে কিন হাতের কাছে অন বেসুনটা কিনে আর কিনবোটা কোনে বাদি যা বোকার মতন একটা কথা কইলে আমি মাতব্বর কইলে আছি এই এলাকার ভিতরে ব্যাকে সুখে দুঃখে আই তো থাকি, তুমি বেচবার ব্যবস্থা আমি করতে পারো, ফাটিও আছে তোর নিজস্ব লোক, মাতব্বর সব হাসি তো আই কিরম দরকার প্রয়োজন, কিন্তু কাগজপত্র যেভাবে বার করতে হবে ফক্রিয় সবাই জানি। তুই খালি একটা কাজ করবে, বোর্ড অফিসে যাই তুই ওয়ারিশন সার্টিফিকেট বানাই দিবে, তোর আর তোর ভাইয়ের মানে দুজনের একসাথে এখন ওয়ারিশন সার্টিফিকেট বাই করলি, ভূমি অফিসে যাবে, যাই আরে বস ওই আমরা টুকটাক তো উঠাক নাম্বার আছে না, এখানে তোর নামে জমা খারিজ করিয়ে দেবে, যদি দলিল যদি তোর কাছে না থাকে রাষ্ট্রীয় অফিসে যাবে, নিয়ে যাই আরে আমরা নকল বার করে দিবে, নকল বার করে হরে আর কাছে সিস্টেম হয় সাপ কলা করে বেশি দিও, ভালো দাম দেবো, খেয়ে গেছে কথা বুঝছো নি। আর যদি আরো হেল্প লাগে কাকাই করো, চিন্তা করিও না। তাহলে তো আর কোনো কথাই নাই আমি তাহলে কালকে সকালে যাই বোর্ড অফিসে যাই এখানে কেন কি করণ লাগে এখান থেকে কাগজপত্র গোলাইলো আমরা কথাবার্তা কই, ঠিক আছে? আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আপনি আল্লাহ। হইছে লাগলো কাকারে কইও। আচ্ছা ঠিক আছে কাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আব্বাস মেলা দিনের স্বপ্ন রে, লাস্ট পর্যন্ত সাকসেস করি, মেলা অঙ্কার দেখাইছস, মেলা জায়গা তারা অকমানীয় করছস, আজ জায়গা তোমার যেটি দিস ঠেলা তুই সামলা।